রাহি আর দুনিয়াতে নেই। মরে যায়নি, ছেড়ে চলে গেছে। কি বুঝতে পারছেন না তো? আচ্ছা, আপনি কি কখনো আকাশে সুতোবিহীন ঘুড়ি উঠতে দেখেছেন? সুতোবিহীন ঘুড়ি যেমন ওড়া সম্ভব না, ঠিক এইটুক দেখে আমাদের গল্পটা বোঝা সম্ভব না। পুরোটা দেখুন, বুঝতে পারবেন। তোমাকে আমার আর সহ্য হচ্ছে না, তুমি যাও তো, পারলে মরে যাও, আমার সামনে আর এসো না। কি দাদা, সমুদ্রের পাড়ে ঘুরতে আসছেন নাকি মরতে আসছেন? আমি কি এখানে বুঝতে পারি? এটা পাবলিক প্লেস, আপনি কোথায় বসবেন না বসবেন সেটা আমি ডিসাইড করার কেউ না। ইচ্ছা হয় বসুন, না হলে চলে যান। না, আসলে আমি ভাবলাম কি, আপনার পাশে বসলে যদি আবার গুলি চালিয়ে দেন। হাতে বন্দুক নিয়ে বসে আছেন তো, তা হাতে বন্দুক নিয়ে বসেছে, কাউকে মারার জন্য আসছেন নাকি নিজে মরতে আসছেন? মালটা পাগল নাকি? তখন থেকে বকবক করে যাচ্ছে, আর এদিকে আবার সিগারেট না জ্বালিয়ে সিগারেট খাচ্ছে। কি ভাবছেন? ভাবছেন এটাই তো, যে মালটা পাগল নাকি? আসলে আমি সিগারেট না খেয়ে থাকতে পারি না। আবার এমন একজনকে কথা দিয়েছি, খেতেও পারি না। জিজ্ঞেস করবেন না কাকে কথা দিয়েছি? আচ্ছা, আমি নিজেই বলছি, আমার বউকে কথা দিয়েছি। তাই সিগারেট খেতে পারি না, ওই জন্য সিগারেট না জ্বালিয়ে খাই। ওকে দেওয়া কথাটাও রাখা হয়, আমার সিগারেটের নেশাটাও কেটে যায়। আরো আছে? আরও আছে বলতে কি চাইছেন? সিগারেট হবে? এক্সট্রা সিগারেট তো নেই, এখন এটাই আছে। 6 মাস ধরে এটাই খাই, এখন এটাই নিন। আমি তো খাই না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব দরকার এটার। আপনি কি করে বুঝলেন? এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, আপনি কথা বলছেন না। আর যেই সিগারেটের কথা বললাম, আপনি কথা বলা শুরু করলেন, তাই মনে হলো আপনার এটা খুব দরকার। আসলে আমি এখন কথা বলার মুডে নেই। কে বললো কথা বলার মুডে নেই? এই তো কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। কেন এই দিনটার অপেক্ষা করছিলেন? আসলে আমি ভেবেছিলাম যেদিন আমার থেকে বেশি এই সিগারেটটার কারো দরকার পড়বে, সেদিন তাকে সিগারেটটা দিয়ে আমি সিগারেট থেকে চিরতরে অবসর নেব। আপনি মনে মনে আমায় পাগল ভাবছেন জানি। আচ্ছা ছাড়ুন আমার কথা, আপনি বলুন, মাথায় বন্দুক থেকে কি করছিলেন? আমার মাথায় চুলকানি হয়েছিল তো, তাই বন্দুক দিয়ে মাথা চুলকাচ্ছিলাম। দেখুন, আপনি আমাকে মনে মনে পাগল ভাবছেন, কিন্তু আপনি নিজেই পাগলের পরিচয় দিচ্ছেন। তাহলে বলুন, মাথায় বন্দুক থেকে কি করছিলেন? হ্যালো, হ্যাঁ বলো। ফোনটা রিসিভ করতে এতক্ষণ সময় লাগে? কি বলবে বলো। কোথায় আছো? কোথায় আর, জাহান নামে। ফাজলামি করো না তো, এমনি মন মেজাজ ভালো নেই। কেন, তোমার আবার কি হলো? এত কিছু ফোনে বলতে পারবো না, কালকে দেখাবো। আচ্ছা ঠিক আছে।
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। গুড নাইট। শুভরাত্রি। এই হলো তোমার সময়। আরে ছাড়ো না, সময় তো যাওয়ার জন্যই। কেন ডাকছো সেটা বলো। এটা তোমার দরকার ছিল না? কি এটা? খুলে দেখো। কি দরকার ছিল এটা? আমার দরকার ছিল না, তোমার দরকার ছিল, তাই নিয়ে আসলাম। আমি নিজে নিয়ে নিতাম। ছাড়ো সব। খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি। মিথ্যা বলছো তুমি। আমি জানি তুমি খাওনি। আরে না, খেয়েছি আমি। আচ্ছা, কি খেয়েছো বলো তো? আচ্ছা বুঝেছি, দাঁড়াও। আরে কি দরকার ছিল ওইসবে? বাইরে থেকে খেয়ে নিতাম। বাইরের খাবার খাবে মানে? কতবার বলছি বাইরে খাবার খাবে না। আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে আর খাবো না। আজকে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। না, ছাড় তো, এইসব ভাল লাগছে না, খাবো না আমি। কি হয়েছে বাবু তোমার? মামা আমি চকলেট খাবো। তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, মা এটা তোমার কি দোষ বাবু? এটা তো তোমার সিদ্ধান্ত ছিল না। একটা 10 বছরের বাচ্চা চকলেট আবদার করতেই পারে। এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। না, সব ভুল আমার। আমার জন্য এত কিছু হয়েছে। আসলে মানুষের সময় হলে মানুষকে যেতেই হবে। এই যে আমাকেই দেখুন, বিষ খেয়ে মরার চেষ্টা করলাম, কতভাবে মরার চেষ্টা করলাম, তবুও বেঁচে আছি। একদিন সময় আসবে আমিও মরে যাব, এটাই প্রকৃতি। আপনার মায়ের সময় এসেছিল, আপনার মাও মরে গেছে। আচ্ছা মানলাম, আমার মায়ের মৃত্যুর পিছনে আমার কোনো হাত ছিল না, আর না তো কোনো দোষ ছিল। কিন্তু ওই মেয়েটার কি দোষ ছিল? ওই মেয়েটা বলতে প্রেমিকার কথা বলছেন? শুধু প্রেমিকা না, ও আমার সব ছিল। আমি জানি আপনার শুধু ও প্রেমিকা না, ও আপনার সব কিছু আমি অনুভব করতে পারি। কিন্তু ওর কথা বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। সব কিছু তো ঠিক ছিল, মাঝখানে আবার কি হলো? ছাড়ো তো ওইসব, সব ভুলে যাও। আমি আছি তো। সারাদিন না খেয়ে মুখটা শুকিয়ে গেছে, খাও তো আগে। কালকে আমাকে ছেলে দেখতে আসছিল, ওটা তো প্রায়ই আসে। কিন্তু এবার বিয়ে ঠিক করে নিয়েছে। ডেটটা কবে? আচ্ছা তুমি কি লাইফে কোনোদিন সিরিয়াস হবে না? তুমি কি সিরিয়াসলি বলছো? তোমার কি মনে হয় আমি কি এই বিষয় নিয়ে মজা করব? তুমি কিছু একটা করো, আমি আর পাচ্ছি না। এখন আর আমার কিছু করার নেই। তা থাকবে কেন? তুমি এই 20 বছর বয়সে কিছু করতে পারোনি, আর এখন কি করবে? আসলে দোষ তোমার না, দোষ আমার। তোমার মতো ছেলের জন্য এতদিন ওয়েট করেছিলাম, আর আমি পাগলের মতো ভেবে গেছি তুমি কিছু একটা করবে। দেখো, আমি তো এই 20 বছরে কিচ্ছু করতে পারিনি, আর করতে পারবো কিনা সেটারও গ্যারান্টি নেই। তার থেকে ভালো তোমার বাবা যেখানে বিয়ে ঠিক করেছে তুমি বিয়ে করে নাও। দেখো আমি এত কিছু বুঝি না, আমি শুধু তোমাকেই চাই। পাগলামি করো না তো। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? থাক না, কিছু চাওয়া অপূর্ণ। থাক, যা বোঝার আমি বুঝে গেছি। 19শে ফেব্রুয়ারি আমার বিয়ে, তোমার জন্য ওয়েট করব।
হায় রে ভালোবাসা, একটা কথা আছে না, কেউ ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আর কেউ পেয়েও গুরুত্ব দেয় না। মানে বুঝলাম না। মানে কিছু না, আর তুমি তো ওর ভালোর জন্য করেছো, তোমার তো এতে কোনো দোষ নেই। ভালোর জন্য করেছি। হ্যালো, হ্যাঁ, খবর শুনছিস? কি? রাহি আর দুনিয়াতে নেই। সবাই বলে ভুল নাকি মানুষ মাত্রই হয়। এমন ভুল কে করে ভাই, যে বাচ্চার আশায় খুঁজে পাওয়া যায় না? মা চলে গেল, অতটা কষ্ট হয়নি। তারপর তুমি আসলে, আর সঙ্গে এতগুলা ভালোবাসা নিয়ে আসলে। তোমাকে দেওয়া প্রত্যেকটা কথা আমাকে মিথ্যাবাদী বলে, তোমাকে দেওয়া ভালোবাসা আমাকে বেঈমান বলে। ভাই, করিস না এসব। তুই তো চেহারাটা দেখছিস কি করে ফেলছিস। গল্পটা বলতে বলতে কবিগুরুর একটা গান খুব মনে পড়ছে। ওই কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। আর একবার যদি তাকে পেতাম, শক্ত করে জড়িয়ে ধরে বলতাম, ভালোবাসি ভালোবাসি। বাদ দিলাম পূর্ণতা সুখ, তুমি আমার অপূর্ণ সুন্দর কাহিনী। তোমাকে নিয়ে অভিযোগ করব কার কাছে? তুমি তো দেখিয়ে দিলে ভালো কিভাবে বাসতে হয়। সত্যি কি এমনটা হয়েছে? আমি তো জানতাম মেয়েরা শুধু ভালোবেসে ছেড়ে চলে যেতে পারে, আর ও আপনার জন্য দুনিয়া ছেড়ে চলে গেল। আপনার কথার আগাগোড়া কিছুই বুঝলাম না, কি বলতে চাইছেন? আমি কেন কিছু বলবো, আপনি বলবেন আমি শুনবো। ছাড়ুন আমার কথা। আচ্ছা, এতে তো আপনার আগের মতো কোনো দোষ নেই। আপনি তো ওর ভালোর জন্যই বলেছেন যে বিয়ে করে নাও, কিন্তু আপনি তো বুঝতে পারেননি যে ও এমন কিছু একটা করে নেবে। কথাগুলো শুনে আমিও বুঝতে পারলাম না যে এমন কিছু করে নিয়েছে। ও ভালোবাসার দাম দিয়েছে, আমি দিতে পারিনি, কারণ আমি ভালোবাসার যোগ্যই না। সব সময় নিজেকে দোষী মনে হয়, মনে হয় আমি ওর গলা টিপে মেরে ফেলেছি। তাকে না পাওয়ার দুঃখ এতটুকুও নেই, কিন্তু আফসোস লাগে তাকে ভালো রাখতে গিয়ে দুনিয়াতেই থাকতে দিলাম না। আমি মানছি যে আপনার ভুল হয়েছে, কিন্তু আপনি ওর ভালোর জন্য করেছেন, ওকে ভালোবেসেছেন, ওকে ভালো রাখতে চেয়েছেন। আপনি তো বুঝতে পারেননি যে ও এমন কিছু একটা করে নেবে। ও আমাকে বলেছিল আমি কোনোদিন ওর নাম ধরে ডাকতে পারবো না, আমার বোঝা উচিত ছিল, আর আমি না বুঝেই মেরে ফেললাম। আচ্ছা, আপনি এত নেগেটিভ ভাবেন কেন? ও হয়তো উপর থেকে বলছে তুমি আমাকে আমার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করো না। ও হয়তো এটাই চায় তুমি নিজেকে সবসময় খুশিতে রাখো। ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। চলুন প্রমাণ করি। ওইখানে ওর নাম লিখুন। যদি 1 মিনিটের মধ্যে ঢেউ এসে ওর নামটা মুছে যায়, তাহলে মনে করবেন ও উপর থেকে ওটাই চায়। কি বাচ্চাদের মতো কথা বলছেন? বাচ্চাদের মতো না, চলুন প্রমাণ করি। আসুন।
নাম লিখুন। কি করে মানে এটা? আরে কিছু কিছু জিনিস মানিয়ে নিতে হয়। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আমার সময় নেই, আমি বাড়ি ফিরব। কালকে কলকাতা থেকে ট্রেন আছে। দুনিয়াটা তো অনেক ছোট, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। গল্পের শেষটা না শুনেই চলে যাবেন? এখনো শেষ হয়নি। আমি তো ভেবেছিলাম শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনার গল্পটা শোনার জন্য না হয় আরেকটা দিন এখানে থাকা যাক। এখানে থাকতে হবে না, আপনি কলকাতা যাবেন, আমিও যাব। এতক্ষণ লাগে? কটা বাজে এখন রে? টেবিলে খাবার আছে, খাবারটা খেয়ে নে। তুমি খেয়েছো? আমি খেয়েছি। আমার বাগেরটাও খেয়ে নাও, আমি খাবো না। তুই কি শুধু মদ খেয়ে থাকবি নাকি? কি করে নিয়েছিস নিজের শরীরে? নিজের অবস্থা দেখেছিস শরীরের কি হয়েছে? তাতে তোমার কি? আমার জীবন আমার ব্যাপার। মাথা গরম করে দিও না তো, যাও যাও গিয়ে শুয়ে পড়ো। তোর জন্য পাড়ার লোক আমাকে কত কিছু বলে তুই জানিস? আরে মানুষ তো নিজের বাবার নাম সবসময় উপরে রাখে, ঠিক আছে? তোর জন্য আজ আমার মান সম্মান ধুলে মিশে যাচ্ছে। তোর মতো ছেলেকে না জন্ম দিয়ে জীবনে আমি সব থেকে বড় ভুল করেছি। তোমার লজ্জা লাগার কি আছে? লজ্জা তো আমার লাগে, তোমার জন্য আমার এই অবস্থা। কি কি কি? আমি এবার কি করলাম? আমার জন্য সব হয়েছে। তুমি কিছু করনি বলে তো আজ আমার এই অবস্থা। তুমি যদি বড়লোক হতে, অনেক টাকা থাকতো, তাহলে আমি তাকে হারাতাম না। আমার লজ্জা লাগে, তোমার মতো গরিব ঘরে জন্ম নিয়েছি। তুই আমাকে এইভাবে বললি বাবা? তুই জানিস আমি চাইলে না আর একটা বিয়ে করতে পাইতাম, কিন্তু করি নেই। কেন করি নেই? তোর মুখের দিকে তাকিয়ে তোমাকে আমার আর সহ্য হচ্ছে না, তুমি যাও তো, পারলে মরে যাও, আমার সামনে আর এসো না। আচ্ছা আমি গেলাম, তুই তোর মতো থাক। তখন রাত 1টা বাজে। আমার মাথা একদমই কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে আমি ড্রাগস নেই। আলেম, এই এই কি রে? উঠ 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 উঠ। আজকে কত তারিখ জানিস? 2 দিন হয়ে গেল তুই এভাবে পড়ে আছিস। তোর ফোনটা একবার চেক কর তো। ফোনে আবার কি হলো? কতবার ফোন করছিস দেখ। এত লোক আমাকে কেন ফোন করছে রে? এত লোক তোকে এই কারণে ফোন করছে, তুই এখানে গত 2 দিন থেকে পড়ে আছিস। কি খেয়ে পড়ে আছিস আমি কিছুই জানি না, কিন্তু শোন, তোর বাবা আরে নেই। সকাল সকাল গাঁজা খেয়ে আসছি মনে হয়, যা লেবু খেয়ে। আরে ও গাঁজা খায়নি, গাঁজা তো তুই খেয়ে পড়ে আছিস। ভাই বিরক্ত করিস না তো, পরে কথা বলবো, তোরা যা এখন যা। ভাই আমি তোকে আর বেশি কিছু বলতে চাই না, তুই বাইরে যা, বাড়ি যা, তুই তোর বাবার খবরটা দেখে যা। যা দেখে আয়।
সেই রাতের ব্যাপারটা খুব খারাপ লাগে। আমি ছেলে হয়ে বাবাকে মেরে ফেললাম। মা আর রাহিকে হারিয়েও অতটা কষ্ট হয়নি যতটা বাবা চলে যাওয়ার পর হয়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা। বাবা কেন মারা গেছে কেউ জানে না, কিন্তু আমি জানি বাবা কেন মারা গেছে। তার মানে আমি সেই প্রথম ব্যক্তি যে জানতে পারলো তোমার বাবা কিভাবে মারা গেছে। শুধু তুমি, উপরওয়ালাও তো জানে আমি পাপী। দেখো, জীবনে অনেক ভুল হয়ে থাকে, যেটা করার পর অনেক খারাপ লাগে। মানুষই তো ভুল করে, কিছু জেনে বুঝে করে, কিছু অজান্তে হয়ে যায়। তোমার ভুল হয়েছে জানি, কিন্তু অজান্তে হয়েছে। এতে নিজেকে পাপী বলে কষ্ট পেও না। আমিও জীবনে অনেক ভুল করেছি, অজান্তে করেছি, জেনে বুঝে করিনি। এই কিছু ভুলের জন্য আমার জীবন থেকে একজন বেস্ট পারসন হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে মারা গেছে? মরে যায়নি, ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে কি এমন হয়েছিল যে ছেড়ে চলে গেল? আসলে মানুষের জীবনে কিছু এমন ভুল থাকে যেটা অপোজিট সাইডের লোকটা চেষ্টা করলে বুঝতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করে না, সেও করেনি। ছাড়ো আমার কথা। তুমি লোকটা খুব আজব, ঠিক যেন একটা আয়নার মতো। একটা আয়না ভেঙে গেলে যেমন একসাথে অনেকগুলা প্রতিচ্ছায়া দেখা যায়, ঠিক তেমনই তোমাকে দেখে মনে হয় তোমাকে খুব খারাপ ভাবে ভেঙে দিয়েছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার স্টোরিটা কি একটু শেয়ার করা যাবে? শুধু ভেঙে দেয়নি, এক নিকৃষ্ট নারী আমাকে খুব খারাপভাবে ধ্বংস করে দিয়েছে। গল্পটা বলতাম, কিন্তু দেরি হয়ে যাবে, আর একদিন বলি। আর একদিন কি করে? আজকের পর আর দেখাই হবে না। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আচ্ছা, আমি এখন আসি। নিজের খেয়াল রাখবেন, আর নিজের ওই অজান্তে করা ভুলগুলোর বোঝা মাথায় নেবেন না। আমিও অনেক কিছু ভুলে আছি, তুমিও ভুলে যাও, ভালো থাকো, খুশি থাকো। আমিও অনেক কিছু ভুলে ভালো আছি।